ভাগীরথী পুনিহিমাম নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা জলে স্নানমহং করিষ্যে। নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলার পক্ষ থেকে প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষর প্রীতি ও শুভেচ্ছা এবং ছোটদের জানাই ভালোবাসা। এবং এই যে আজকের দিনকে কিন্তু বলা হয় ময়দানের জন্মদিন, অর্থাৎ বিভিন্ন ক্লাবে আজকের দিনে কিন্তু খুঁটি পুজো অর্থাৎ বার পুজো আপনারা যাই বলেন না কেন সেটি কিন্তু হয়, এবং সেটিরও কিন্তু এবছর অন্যথা হলো না। মোহনবাগান ইস্ট বেঙ্গল তো আছেই, এবং তাছাড়াও কিন্তু বিভিন্ন ক্লাব যেমন সিহুম, হাওড়া ইউনিয়ন এবং খিদিরপুর বিভিন্ন ক্লাবে কিন্তু আজকে ছিল বার পুজো। এবং এই যে বার পুজোকে ঘিরে আপনাদের বিভিন্ন দৃশ্য ইনসাইড স্পোর্টস বাংলার পর্দাতে দেখবেনই, কিন্তু এই যে আজকের দিনেও কিন্তু তারা অর্থাৎ ক্লাব কর্তারা কিন্তু একটি শপথ নিলেন এবং আগামী পরিকল্পনা নিয়ে কিন্তু তাদের ভাবনা আমাদের সামনে কিন্তু তুলে ধরলেন। সেই সকল কিছু আপনারা শুনে নেবেন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। এবং যাওয়ার আগে একটা ছোট্ট আপনাদের বলে রাখি যে এই যে একটা সেলিব্রেশন, একটা যে পুজো তো আছে, তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু খাওয়া দাওয়া। সমর্থকদের কিন্তু একটা লম্বা লাইন, সেই লম্বা লাইনে তারা কিন্তু ওয়েট করছে এবং আমাদের লুচি, আলুর দম, মিষ্টি, বোঁদে এবং শরবত সকল কিছু নিয়ে কিন্তু বেশ জমে উঠেছে পরিবেশ ময়দানের বিভিন্ন ক্লাবে। সেই সকলই আপনারা দৃশ্য এবং পুজোর দৃশ্য আপনারা দেখে নেবেন এবার ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। ভালো লাগে, কারণ এটা নিয়েই তো আমি বড় হয়েছি। অনেক কিছু হয়েছে। মোহনবাগান ছাড়া তো আমার কাছে কিছু নেই। আর মোহনবাগান আমাকে এত বড় জায়গায় নিয়ে গেছিল যে এখন ভারতবর্ষের ফুটবলের সবাই কথা বলে। আমরা একদম পাগলের মতন আমি মোহনবাগানের। এই আজকে আমাদের একটাই রেজলিউশন, মোহনবাগান যেন সর্ব জায়গায় শ্রেষ্ঠ হয়, প্রথম। আমরা সবসময় এটা প্রার্থনা করি এবং আজকে বার পুজোর দিনও আমরা এটাই অঙ্গীকার করি
যে শত বাধা সত্ত্বেও মোহনবাগান যেন সর্বশ্রেষ্ঠ হয়। আর আজকের এই দিনে আমাদের আরেকটা প্রার্থনা যে পৃথিবী অন্তত শান্তিতে থাকুক। যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে সেটা যেখানেই হোক আমরা সবাই তাতে আক্রান্ত। পৃথিবী শান্তিতে থাকুক এবং মোহনবাগান শ্রেষ্ঠত্ব লাভ করুক সব জায়গায়। হচ্ছে চ্যাম্পিয়ন হবে, আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং খেলাধুলার উন্নতি গড়ে তোলা, যেটা আমরা অলরেডি দুদিন আগে বলেছি যে হকি একাডেমি, আমি হকি চ্যাম্পিয়ন হইনি, মোহনবাগান চ্যাম্পিয়ন হবে, কিন্তু তাদের বাংলার হকির কী উন্নয়ন হলো। সেই জন্যে আমাদের আজকের মেন রেজলিউশন হচ্ছে প্রত্যেকটা ডিসিপ্লিনে যাতে কী করে উন্নতি হয় বাংলার, সেইটাকে মোহনবাগানকে মাথা দিতে হবে, চেষ্টা করতে হবে। নতুন বছর কি শপথ নিলেন আপনারা? এই শপথ নিলাম যাতে আমার প্রিমিয়ারের টিম শ্রীভূমি ফুটবল ক্লাব যাতে একটু ভালো খেলতে পারে, ভালো রেজাল্ট করে, এবং প্রিমিয়ারে আমরা এবার সেকেন্ড ইয়ার যাতে আর একটু ভালোভাবে দক্ষতার সাথে মাঠে একটু খেলা দেখাতে পারি। আর IWL খেলছে আমাদের সিনিয়র টিম মেয়েদের, তাদের যাতে একটু ভালো রেজাল্ট করতে পারে, কারণ আমরা ফার্স্ট হাফে একটু রেজাল্ট খুব একটা ভালো হয়নি। সেকেন্ড হাফটা ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যাতে আমাদের বারের দিকে গোল কম হয়। থ্যাংক ইউ। আমাদের এই বছরের ক্যাপ্টেন মোহাম্মদ রাকিব, আর ভাইস ক্যাপ্টেন হচ্ছে আমাদের দমদম চুরুঙ্গা। তা আমরা প্রত্যেকবারই ক্লাবের এই পয়লা বৈশাখের এই বার পুজোর দিন আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেনের নাম ডিক্লেয়ার করি।